মাসটা শেষ হলেই বাজারও প্রায় শেষ হয়ে যায়, কারণ আমি মাসের শুরুতেই বাজার করি তো। আগে অনেক অনেক মাছ কিনে আনতাম, যেটা দিয়ে আমার 1 মাসের উপরেও চলে যেত, কিন্তু এখন আর আমি ওরকম ভাবে বাজার করি না। ওইভাবে বাজার করলে দেখা গেছে যে যেগুলি মাছ মাস ওভার হয়ে যেত সেগুলি একটু স্মেলি হয়ে যেত, দ্যাটস ওয়াই আমার খুবই খারাপ লাগতো তখন খেতে। তো আজকে আবার হচ্ছে কিছু বাজার এনেছে, তার মধ্যে ইলিশ যেগুলো দেখতেছেন একদম ক্যাঁচা ক্যাঁচা করে দিয়েছে, সেগুলো হচ্ছে আমাদের গিফট দিয়েছে। আমি মাছ ফ্রিজে রাখার আগে এগুলো একটু ওয়াশ করে নিই, কারণ এগুলোতে অনেক ব্লাড লেগে থাকে, সব ব্লাড গুলোকে ছড়িয়ে তারপর হচ্ছে প্যাকেজিং করে রেখে দিই। আর আবার একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে মাছ ধরলেই আমার হাতে হচ্ছে কাটা বিনবে, সো এটা প্রতিবারই হয়, জানি না এটা কেন হয়। বলে এটা হচ্ছে আইর মাছ, হ্যাঁ এটা হচ্ছে ইলিশ, এটা এটা গিফটের মাছ, এটা হচ্ছে পাবদা। পাবদাগুলো অনেক টাটকা ছিল, এবং এটা হচ্ছে রূপচাঁদা। আজকে এই কয়টা আইটেমে আনা হয়েছে। আজকে আমি আইর মাছ রান্না করবো, আর এটা হচ্ছে ফ্রি ফ্রি গিফট। বাজারে যে মাছ উনি আছে আমাদের পরিচিত, উনি আজকে আমাদেরকে 4টা ছোট ছোট ইলিশ, যাই হোক আলহামদুলিল্লাহ ছোট সাইজ ইলিশ, ঠিক আছে, গিফট করেছে। সো বলছে যে খেয়ে দেখেন। তো যাই হোক এটা আজকে আমরা 2টা ভাজবো আর 2টা রেখে দিব। আর আজকে রান্না করবো চাল মাছ ভাজার জন্য। আমি 2টা মাছই নিয়েছিলাম, পরে আমার বোন বললো যে রাতে নাকি ও থাকবে না, মামার বাসায় যাবে, সো এই জন্য একটা মাছই নিলাম, কারণ বাচ্চারা তো এই ছোট ছোট মাছ খেতে পারবে না, তাই আমরা বড়রাই খাবো। মানে আমার বড়রা বলতে আমার বাসায় আমি আর আমার হাজবেন্ডই। আমি আসলে এত পাকা রাঁধুনি না, খুবই কাঁচা রাঁধুনি, খুব সামান্য কিছু রান্না পারি। আমি আসলে বিয়ের পরপরই রান্না শিখি, আগে থেকে কোনো আইডিয়া নাই আমার, আসলে তেমন কোনো গুণই নাই, তবে যা রান্না করি তা মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। নতুন নতুন অবস্থায় রান্না করতে অনেক মজা লাগতো, অনেক ইন্টারেস্টিং লাগতো। দেখা গেছে যে রান্না করার সময় ফুপুকে ফোন করেছি, আম্মুকে ফোন করেছি, বা আশেপাশে কেউ থাকলে তাদেরকে ডেকে আনতাম, বলতাম যে এটা কিভাবে রান্না করবো শিখাই দেন, আবার ইউটিউব দেখতাম, এভাবে করে করেই আমি রান্নাটা শিখি। কিন্তু বেবিগুলি হওয়ার পরে আমার রান্না করতে একদমই ইচ্ছা করে না, খুবই 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 বিরক্ত লাগে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এখন কোনো কাজ করতেই ভালো লাগে না। আয়ের মাছটা আমি বসায় দিলাম, তার পাশাপাশি একদম দেশি মিষ্টি কুমড়া আমাদের এক আন্টি দিয়েছে আমাদেরকে, একদম দেশের থেকে এনে। সো এই মিষ্টি কুমড়াটা একটু কাঁচা কাঁচা, এই কাঁচা কাঁচা মিষ্টি কুমড়াটা ভাজি করতেছি। এই কাঁচা মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার জামাই আবার প্রত্যেকটা তরকারির মধ্যে একটু হলুদ না দিলে সে খায় না, ঠিক আছে, আমরা কিন্তু আবার হলুদ ছাড়াও খেতে পারি, কিন্তু আমার হাজবেন্ড আবার খায় না, অনেক প্যারা দেয় অনেক। সো গাইস অনেক গরম লাগতেছে, এর মাঝখানে আমি একটু পানিও খেয়ে নিলাম, এবং আমার সবকিছু রান্নাও প্রায় শেষ হয়ে আসছে। এখন শুধু মাছটাকে ভেজে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছো তাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দোয়া করবেন।